জুনাইরা তার বাবা মায়ের সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছে। তার বাবা মা তাকে বিভিন্ন খাঁচার সামনে নিয়ে পশু প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। সে যখন বাঘের খাঁচার সামনে এলো, সে খুব খেয়াল করে দেখলো কেউ একজন বাঘকে খাবার দিচ্ছে আর তাকে ডেকে বলছে, আসো, ভিতরে আসো। জুনাইরা তার এই আহ্বান শুনে সে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়, কিন্তু তার বাবা মা, তার ভাই তাকে কোনোভাবেই ভেতরে যেতে দেয় না। কিন্তু তার কি মহা আবদার! সে চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করে ফেলছিল। তাকে যে কোনো মূল্যেই হোক ভেতরে ঢুকতেই হবে, সে বাঘকে খাবার খাওয়াবে। কিন্তু তার বাবা, তার মা, তার ভাই তারা কোনোভাবেই তাকে ভেতরে ঢুকতে দেবে না। প্রিয় বোন আমার, জুনাইরার জায়গাটায় একবার আপনি নিজেকে কল্পনা করে দেখুন তো। আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন সবাই আপনাকে নিষেধ করছে ওই খাঁচাটার ভেতরে যাওয়ার জন্য, কিন্তু আপনি সেই খাঁচার ভেতরে ঢুকতে চাচ্ছেন। কত বোকামি, তাই না? হ্যাঁ, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই আপনাকে রাজরানী করে রাখতে চায়। আপনাকে তারা রাজকন্যা হিসেবে দেখে। তারা আপনাকে সুরক্ষিত রাখতে চায়। তারা আপনাকে ভালোবাসে, তাই আপনাকে তারা আদর করে আটকে রেখেছে। কিন্তু এই আদরকে, এই ভালোবাসাকে আপনি পরাধীনতা মনে করছেন। প্রিয় বোন আমার, মা বাবা ভাই বোন তাদের কথা ছুঁড়ে ফেলে আপনি বাইরে বের হতে চান, আপনি কাজ করতে চান, আপনি এস্টাবলিশ হতে চান। কিন্তু আপনার কখনোই সেটাতে লজ্জা হয় না, বরং সেটাকে আপনার স্বাধীনতা মনে হয়। আপনি এয়ার হোস্টেস হয়ে আপনি 500-600 মানুষের সেবা করতে পারেন, কিন্তু আপনি আপনার মা বাবার কখনো সেবা করতে চান না। আপনার মা যখন বলে আমাকে খাবার আনতে সাহায্য করো, তখন আপনার কাছে বিরক্তি মনে হয়, আপনার কাছে পরাধীনতা মনে হয়, আপনার কাছে অপছন্দের মনে হয়। ঠিক সেই কাজটাই যখন আপনি 600 মানুষের করছেন, আপনার কাছে সেটা স্বাধীনতা, আপনার কাছে সেটা সম্মানের। যেই সেবা আপনার কাছ থেকে আপনার মা পাওয়ার কথা, আপনার বোন পাওয়ার কথা, আপনার বাবার পাওয়ার কথা, সেই সেবাটুকুই আপনি যখন বাইরে করছেন, তখন সেটাকে আপনি বলছেন চিকিৎসা সেবা। যেই সেবাটুকু আপনার ঘরে আপনার সন্তান পাওয়ার কথা, সেই সেবাটুকু যখন আপনি বাইরে করছেন, সেটাকে আপনি সম্মান মনে করছেন। কিন্তু যখন আপনি ঘরে করছেন, সেটাকে আপনি পরাধীনতা মনে করছেন। অথচ বাঘ আপনার জন্য অপেক্ষা করছে। আপনার মা, আপনার বাবা তো চায় না আপনার দিকে কোনো বাঘ তার কামড় পোশাক কিংবা তার থাবা আপনার দিকে আসুক, বরং কোনো বাঘ আপনার দিকে যেন চোখ তুলে তাকাতে না পারে। আপনার বাবা, আপনার মা আপনাকে সবসময় সুরক্ষিত করে রাখতে চায়। কিন্তু আপনি তো নাছোড়বান্দা। আপনাকে কে বোঝাবে পরাধীনতা আর স্বাধীনতার মানে কি? আপনাকে কে বোঝাবে স্বাধীনতার মানে হচ্ছে আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া আর সকল কিছুকে ছুঁড়ে ফেলে দেওয়া। একমাত্র আল্লাহ, আল্লাহ রসুলের যে আইন, আল্লাহ, আল্লাহ রসুলের যে বিধান, সেটা পালন করার মধ্যেই শুধুমাত্র স্বাধীনতা। পৃথিবীর সকল মানুষের কথা শোনা মানেই পরাধীনতা। প্রিয় বোন আমার, আপনি যতদিন পর্যন্ত স্বামীর ঘরে না যাচ্ছেন, আপনার বাবার দায়িত্ব আপনাকে রাজরানী করে রাখার। আপনার বাবার দায়িত্ব আপনাকে ভালো খাওয়ানোর, আপনাকে ভালো পড়ানোর, আপনাকে সুশিক্ষা দেওয়া। হ্যাঁ, আপনি হয়তো বলছেন আপনার বাবা নেই, কিন্তু বিশ্বাস করুন, বাবার জায়গাটা আপনার ভাইকে দিয়েছে ইসলাম। আপনার বাবা যদি না থাকে, আপনার ভাইয়ের দায়িত্ব আপনাকে খাওয়ানো, আপনাকে ভালো পড়ানো, আপনাকে সুশিক্ষা দেওয়ার, আপনাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার। আপনি হয়তো বলছেন আমার তো ভাই নেই। আপনার স্বামীর উপর দায়িত্ব আপনাকে ভালো রাখার, আপনাকে সুরক্ষিত রাখার, আপনাকে ভালো পড়ানো, ভালো খাওয়ানো। আপনার হয়তো স্বামীও নেই, সেক্ষেত্রে আপনি হয়তো কারো মা। সেক্ষেত্রে আপনার সন্তানের দায়িত্ব আপনাকে রাজরানী করে রাখার। প্রিয় বোন আমার, আপনার কেউ নেই এই দুনিয়াতে। ইসলাম আপনাকে রাজরানী করে তবুও রাখবে। ইসলাম রাষ্ট্রকে এই দায়িত্ব দিয়েছে যে ইসলাম রাষ্ট্র আপনাকে রাজরানী করে রাখবে, আপনাকে ভালো খাওয়াবে, আপনাকে ভালো পড়াবে, আপনাকে সুশিক্ষা দিবে। তাহলে আপনার চিন্তা কিসের? আপনার খরচের জায়গাটা কোথায়? আপনি যা কিছু পাচ্ছেন সেটা তো খরচের কোনো জায়গাই নেই। আপনি একজন কন্যা হিসেবে আপনার বাবা আপনার খরচের দায়িত্ব নিয়েছে, একজন
বোন হিসাবে আপনার ভাই আপনার খরচের দায়িত্ব নিয়েছে, একজন স্ত্রী হিসেবে আপনার স্বামী আপনার দায়িত্ব নিয়েছে, একজন মা হিসেবে আপনার সন্তান আপনার দায়িত্ব নিয়েছে, তাহলে আপনার খরচের জায়গাটা কোথায়? ইসলাম আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু হচ্ছে ইনসাফ। আপনি যদি সমতা চান তাহলে আপনি কারো অধিকার ক্ষুণ্ণ করবেন। আপনি আপনার সেই বাবার সম্পদ নিয়ে প্রশ্ন তুলছেন, সেই বাবা কেন আপনার চেয়ে দ্বিগুণ পেল? যেই বাবা আপনার মাকে লালন পালন করেছে, আপনাকে পালন করেছে, আপনার ভাই বোনদেরকে লালন পালন করেছে, আপনি আপনার সেই ভাইয়ের প্রশ্ন তুলছেন, যেই ভাই আপনার চেয়ে দ্বিগুণ সম্পদ পেল, যেই ভাই আপনাকে লালন পালন করছে, যেই ভাই আপনার মাকে লালন পালন করছে। আপনি আপনার সেই স্বামীকে নিয়ে প্রশ্ন তুলছেন, সে কেন দ্বিগুণ পেল নারীর চাইতে, অথচ সেই স্বামীর দায়িত্ব আপনাকে ভালো খাওয়ানোর, ভালো পড়ানোর, আপনার সন্তানদেরকে সে ভালো খাওয়াবে, ভালো পড়াবে। আপনি আপনার সেই সন্তানের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন যে সন্তান কেন সে দ্বিগুণ পেল, অথচ সেই সন্তান আপনাকে লালন পালন করবে, আপনার বাকি সন্তানদেরকে সে লালন পালন করবে। আপনি আপনার সেই ছেলের বিরুদ্ধে কথা বলছেন। প্রিয় বোন আমার, আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সমতা নয়। আপনি যেটা চাচ্ছেন সেটা আরেকজনের অধিকার ক্ষুণ্ণ করা। ইসলাম আমাদেরকে ইনসাফ শেখায়, ইসলাম আমাদেরকে শেখায় ব্যালেন্স। ইসলাম আমাদেরকে শেখায় একজন পুরুষ যে তার সারা জীবনে কখনো নিজেকে নিয়ে ভাবে না, সে তার জীবনটা শেষ করে দেয় তার মা, তার মেয়ে, তার বোনেরা কিভাবে বেঁচে থাকবে, তার মাকে সে কিভাবে খাওয়াবে, তার মা বোনকে সে কিভাবে লালন পালন করবে, তার সন্তানকে, তার মেয়েকে সে কিভাবে লালন পালন করবে, তার স্ত্রীকে সে কি খাওয়াবে, কি পড়াবে। যেই বাবা, যেই সন্তান, যেই ছেলে, যেই স্বামী সারাটা জীবন আপনার জন্য এত কিছু করলো, আপনি সেই সন্তানের কাছে, সেই বাবার কাছে, সেই স্বামীর কাছে আপনি সমতা চাচ্ছেন। প্রিয় বোন আমার, ইসলামকে বাদ দিয়ে আপনি যত ধর্ম তত্ত্ব যা কিছুই সামনে উপস্থিত করেন না কেন, ইসলামের সামনে এগুলো সবই ঠুনকো। কোনো যুক্তিতে কোনোভাবে এগুলোকে আপনি সামনে আনতে পারবেন না। হ্যাঁ, আপনি হয়তো বলছেন যে আমার তো বাবা নেই, আমার তো ভাই নেই, আমার তো সন্তান নেই, আমার তো স্বামী নেই, এমনকি আমাদের রাষ্ট্র তো ইসলামকে এমনভাবে ধারণ করে না যে আমার দায়িত্ব পালন করবে। সেক্ষেত্রে ইসলাম অবশ্যই আপনাকে শরিয়া মেনে, পর্দা মেনে, ব্যালেন্স করে আপনাকে বাইরে যাওয়ার সিদ্ধান্ত দেয়। সম্পূর্ণ শরিয়া মেনে আপনি কাজকর্ম করতে পারবেন, কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা পুরো বাংলাদেশের চিত্র না। আপনি যেটা চাচ্ছেন সেটা অধিকার ক্ষুণ্ণ করা, আপনার ভাইয়ের অধিকার ক্ষুণ্ণ করা, আপনার ছেলের অধিকার ক্ষুণ্ণ করা, আপনার বাবার অধিকার ক্ষুণ্ণ করা। আপনার বাবা, আপনার মা যদি ওই অধিকারগুলো ক্ষুণ্ণ করে আসছেন, তাহলে আপনার মতো সুসন্তান জন্ম হতো না। প্রিয় বোন আমার, আপনার সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য আপনার শিক্ষা, আপনার পড়াশোনা, আপনার যে জগৎ, এই সব কিছু বেড়ে ওঠার জন্য একজন পুরুষের আর্থিক, মানসিক বিভিন্ন পরিশ্রম আপনার পেছনে ব্যয় হয়। সুতরাং এই পরিশ্রমের মূল্যায়ন যদি আজকে নারীরা করতে না পারে, তাহলে ভবিষ্যতে নারীরাই হুমকির মুখে পড়বে। সুতরাং সমতার প্রশ্ন না তুলে আসুন ইনসাফের প্রশ্ন তুলি। আমরা আমাদের সমাজে নারীদেরকে সেই ইনসাফটুকু বুঝিয়ে দিতে পারছি কিনা। ইসলামে নারীদেরকে যতটুকু হক, অধিকার দিয়েছে, যে ইনসাফের কথা বলেছে, সেইটুকু ইনসাফও যদি আমরা সমাজে এর সিকি ভাগও পূরণ করতে পারতাম, তাহলে আজকে আমাদের সমাজে নারীদের এত অবহেলা দেখতাম না। তাই আসুন সমতা না বলে ইনসাফের পক্ষে লড়াই করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।